প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন এক্সপার্ট টুডেস কিচেনে। আপনাদের সাথে আছি আমি নুসরাত ইসলাম। বরাবরের মতোই আমাদের আজকের পর্বে একজন রন্ধন শিল্পী আছেন যিনি মজাদার দুটো রেসিপি আমাদেরকে তৈরি করে দেখাবে। দর্শক, প্রতি পর্বে আমরা চেষ্টা করি সারা দেশের ঐতিহ্যবাহী সব মজাদার রান্না আপনাদের কাছে তুলে ধরতে। এমনকি পাশাপাশি আমাদের এই প্রচেষ্টাও থাকে যে অল্প কিছু সাধারণ উপকরণ দিয়ে কিভাবে স্বাস্থ্যকর ও মজাদার খাবার তৈরি করা যায়। তো দর্শক, আজকে আমাদের এক্সপার্ট টুডেস কিচেনের স্টুডিওতে আছে রন্ধন শিল্পী নিতু আপু। নিতু আপু, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা আপু, আপনার সাথে আরেকজন গেস্ট আছে, যদি একটু ইন্ট্রোডিউস করে দিতেন। উনি হচ্ছেন আমার বড় আপু, উনিও একজন রন্ধন শিল্পী। আচ্ছা, খুব ভালো রান্না করে। তো আমি আসলে আছি, টুকটাক করি। তো আমার সাথে সাথে আপু যেহেতু করে, আপু অনেকটা বুঝে, সেজন্য আমি বলেছি আজকে আপুকে গেস্ট করে নিয়ে যাই। আচ্ছা, আপুর নামটা যদি বলতেন। আসসালামু আলাইকুম, আমার নাম ফারজানা খান আজমি। আচ্ছা আপু, প্রফেশনালি কি করছেন ফারজান আপু? আমি প্রফেশনালি কুকিংয়েই আছি, আমি ফুড নিয়েই কাজ করছি। আচ্ছা, সো নিতু আপু, আমরা যদি আপনার কুকিং এর প্রসঙ্গে আসি, তো এটা কি আপনার শখ বশতে করা নাকি এটা আপনার প্রফেশন? আমার শখ এবং প্রফেশন দুটোই। তো কত বছর ধরে প্রফেশনে আছেন? আমি 2008 সাল থেকে করছি। আচ্ছা, তো আপনি কি কোথাও রান্না শিখাচ্ছেন নাকি আপনার কোনো পেজ আছে বা ব্যবসা করছেন এটা? জি, আমি ব্যবসাও করছি। আমার একটা পেজ আছে, ট্রাস্ট টেস্টি বিডি শেফ নিতু। আচ্ছা, তো আপু, এই যে কুকিং প্রফেশনে আসা, এখানে আসতে আসলে কি আপনাকে মোটিভেট করেছে? আমার মেনুলি হচ্ছে আমার মা। আমার মা খুব ভালো রান্না করেন এবং খুব ভালো একজন রাঁধুনি ছিলেন। আমার মার রান্নার প্রশংসা সবার কাছেই শুনতাম। সেটা শুনতে শুনতে আসলে আমার নিজের ভেতরে একটা ইন্সপায়ার হলো যে আমার মা যখন এত ভালো রান্না করে, তাহলে আমি রান্নাটা নিয়ে কেন কাজ করছি না। আপু কি ছোটবেলা থেকে রান্না করতে ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ, আমি একদম ছোটবেলা থেকেই রান্না করি। আচ্ছা, দুই বোন মিলেই কি ছোটবেলা থেকে রান্না করা নাকি একজন আগে শিখেছে আরেকজন পরে? আমি ওই যে বললাম, আমার 2008 সাল থেকে একদম আমি ছোটবেলা থেকে। তো আপুরটা বলুক, আপু হচ্ছে আপুও কাজ করছে বিগত 5-6 বছর ধরে মনে হয় আপু কাজ করছে। আচ্ছা, আপুর বেড়ে ওঠা কোন অঞ্চলে? আমার বেড়ে ওঠা, আমি চট্টগ্রামের মেয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আমার বাড়ি হচ্ছে চট্টগ্রামে। এখন কি ঢাকায় থাকছে না চিটাগংয়ে আছে? আমি এখন ঢাকায় থাকছি। আচ্ছা, তাহলে আপু আজকে কোন দুটো রেসিপি তৈরি করবেন? আজকে হচ্ছে আমি রুই মাছের কালিয়া করব। আর আরেকটা হচ্ছে একটা ডেজার্ট, ওটা হচ্ছে বাদাম দুধ এবং কি এই যে একটা মিশ্র টাইপের করে একটা শেকের মতো একটা ইয়ে করব, ডেজার্ট করব। আরো অনেক গল্প হবে, তার আগে আমরা একটু কিচেনে যাই। আসেন। তো নিতু আপু, প্রথমে আমরা কোন ডিশটা তৈরি করছি? রুই মাছের কালিয়াটা করি। আচ্ছা দর্শক, রুই মাছের কালিয়া তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। রেসিপি রুই মাছের কালিয়া। উপকরণ: রুই মাছ 4 পিস, টক দই 3 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, মিশ্রিত মশলার গুঁড়া 2 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1.5 টেবিল চামচ, মরিচ গুঁড়া 2 চা চামচ, টমেটো বাটা আধা টেবিল চামচ, আদা রসুন বাটা 2 টেবিল চামচ, তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 4 টেবিল চামচ, পানি পরিমাণ মতো। দেখে নিলেন উপকরণগুলো। এখন আমরা মূল রান্নায় চলে যাচ্ছি। আপু, তাহলে এখন আমরা রুই মাছের কালিয়াটা শুরু করে ফেলি। হ্যাঁ, আমি এখন 4 পিস রুই মাছ নিয়ে নিচ্ছি। এমনি কে বেশি রান্না করে? নিতু আপু বেশি রান্না করে না বড় আপু বেশি রান্না করে? আমি রান্না করি। আচ্ছা, এটা টক দই দিয়ে কিছুক্ষণ রেখে দিব। আচ্ছা, টক দই তো লাগবে। এখানে হচ্ছে 3 টেবিল চামচ টক দই আছে। আচ্ছা, আমি হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি একটু ম্যারিনেটের জন্য। আপু, এই যে রেসিপিটা রুই মাছের কালিয়ার রেসিপি, এই রেসিপিটা অরিজিনালি কার, মানে কার থেকে আপনি ইন্সপায়ার হয়ে এটা করছেন? এটা হচ্ছে অরিজিনালি আসলে আমার মার থেকে রান্নাটা শিখেছি। আমার মা যখন করতে আসলে খুব টেস্টি লাগতো। তো যেহেতু বলেছে ট্রেডিশনাল একটা কিছু করতে হবে, সেহেতু এইটাই চিন্তা করেছি, মাথায় এটাই এসেছে। এটাকে আমি আসলে 5 থেকে 7 মিনিটের মতো এটা রেখে দিব। রেখে দেওয়ার পরে বাকি উপকরণ দিয়ে একটু ম্যারিনেট করে তখন আমি। আচ্ছা, আমি দেখলাম যে আপু আপনি হ্যান্ড গ্লাভস পরেছেন।
আচ্ছা, এটা বোধহয় হাইজিনকে মাথায় জি, রেখে জি। করেছেন। সো আপু, যেহেতু আপনি হাইজিনের প্রসঙ্গে আমাদের কথা হচ্ছে, তো আপনাকে একটু বলে রাখি, সেটা হচ্ছে এক্সপার্ট ডিশওয়াশ কিন্তু পরিষ্কারই করে না, এমনকি জীবাণুমুক্তও করে। দেখা যায় যে আমাদের কিচেনের সবচেয়ে বড় কনসার্ন থাকে হাইজিন, তো সেই ক্ষেত্রে এক্সপার্ট ডিশওয়াশ একদম পারফেক্ট একটা সলিউশন। এটা আপনাকে হাইজিন মেনটেন করতে অনেক হেল্প করবে। এটা হচ্ছে ঘরোয়া মাছের মশলা, আচ্ছা। মেথি, মানে এটা নিজের তারপরে হাতে বেটে করেছেন? হ্যাঁ হ্যাঁ, এটা নিজেই করেছি। তারপরে এগুলো দিয়ে আমি ম্যারিনেট করে চুলায় আচ্ছা, দেব। ওকে। আগে একটু ম্যারিনেট করে নিই। আচ্ছা, ওকে। তারপর এটা 2 টেবিল চামচ দিব। হলুদ গুঁড়াও দিব 1 থেকে 1.5 চামচ। হ্যাঁ। মরিচ হচ্ছে গুঁড়া মরিচ, যে যার স্বাদ মতো, যে যেমন খায় ঝাল সেরকম দিবে। এটা হচ্ছে টমেটো পেস্ট। এটা হচ্ছে মানে কালিয়াতে খুব ভালো একটা ইয়ে হয়, গ্রেভিটা আসে। এটা আমি এখন 3 টেবিল চামচ দিয়ে দিব। আদা রসুন দিব 2 টেবিল চামচ। ম্যারিনেট করে কিছুক্ষণ রাখতে হবে, তারপর আমি তেল দিব। আচ্ছা আপু, তাহলে আমরা তেলটা গরম করে ফেলি। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি এই প্যানে তেলটা গরম করে নিচ্ছি। আমার যেহেতু হাতটা ফ্রেশ আছে, করা আছে, আমি হাত দিয়ে একটু দিতে পারবো। ওকে। তো আমরা এখন মাছটা গরম তেলে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, মাছটা এখন গরম তেলে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আপু, মাছটা হতে কিরকম সময় লাগতে পারে? এই তো 5 মিনিট। আচ্ছা, তো আপু আমাদের মাছটা বোধহয় ভাজা হয়ে গিয়েছে, মানে এক সাইড হয়ে গিয়েছে, এখন মধ্যে আরেক সাইড। হ্যাঁ, একটু ফ্রাই হবে। আচ্ছা আমার এটাও হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা মাছটা উঠিয়ে ফেলি। এখন মাছটা উঠিয়ে ফেলবো, তারপরে সো নিতু আপু, মানে কুকিংটাকে কেন প্রফেশন হিসেবে চুজ করলেন? কুকিং করতে খুব ভালো লাগে। আসলে নিজে নতুন নতুন রেসিপি ট্রাই করতে, নতুন নতুন রেসিপি বানাতে আমি নিজেই ট্রাই করি বাসায়। আগে বাসায় নিজে করে তারপর আচ্ছা। রেসিপিটা লিখি। তো আপু, এই যে এত কিছু করছেন, কে সবচেয়ে বেশি সাপোর্ট করছে বা কে অ্যাপ্রিশিয়েট করে সবচেয়ে বেশি? আসলে আপু, সাপোর্টের দিক দিয়ে আসলে নিজের মনোবলটা হচ্ছে সবচেয়ে বড়। একটু তেল দিতে হবে। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা রুই কালিয়ার গ্রেভিটা তৈরি করছি। হ্যাঁ, এখন আবার আমাকে একটু সামান্য তেল দিতে হবে। এখন বেশি তেল লাগবে না, এখন 2 টেবিল স্পুন তেল দিলেই হবে। আচ্ছা। খুব অল্প তেলে এটা রান্না করা যায়। আমার তেলটাও গরম হয়ে আসছে, আমি এখন পেঁয়াজ দিব, পেঁয়াজ কুচি। আচ্ছা, এমনি নিতু আপুর পছন্দের খাবার কোনটা? আমার পছন্দের খাবার হচ্ছে গরুর মাংস। যেহেতু আমি চিটংয়ের মানুষ খুবই হ্যাঁ, গরু মাংসের প্রচুর ভেরিয়েশন, মেজান আছে ওখানে, আমাদের- তারপরে কালা ভুনা হ্যাঁ, কালা আছে ভুনা আছে। ওখানে, রাইট। এখন আমি মেরিনেট করার সময় আমি 1 টেবিল স্পুন লবণ দিয়েছি। এখন আবারও লবণ একটু দিব গ্রেভিতে। স্বাদ মতো, গ্রেভির জন্য। কাঠিটা দিলে একটু ভালো হয়। কি নেবেন? কাঠি এটা দিলে ভালো হয়। এটা একটু ব্রাউনিশ হয়ে আসলে আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব। এর মধ্যে আমি এখন একটা টমেটোর পেস্ট, এখান থেকে আমি 3 টেবিল স্পুন
মেরিনেটের জন্য দিয়েছিলাম। হ্যাঁ। এখন এটা পুরোটাই দিয়ে দিব। আচ্ছা, এমনি যখন নিতু আপু রান্না করে তখন কি বড় আপু কোনোভাবে হেল্প করে কিংবা সাপোর্ট করে? সব সময়। আচ্ছা, এটা হচ্ছে মাছের একটা মশলা, ঘরোয়াভাবে হ্যাঁ, বানানো। এটা আমরা ম্যারিনেশনে, মানে আমি দেখলাম যে ম্যারিনেশনের সময় আমরা যা ইউজ করেছি সেম এখন, হ্যাঁ, ইনগ্রেডিয়েন্টস গুলো আমরা same গ্রেভিতেও ইউজ গ্রেভিতেও use করছি। করব। হ্যাঁ, মানে আলাদা কোনো ইনগ্রেডিয়েন্টস না, লাগছে না। আলাদা কোনো কিছু লাগবে না, মানে এক মশলাতেই সবকিছু। তো ইয়ে দিব। নিতু আপুর কি মানে আমাদের দেশীয় খাবারটাই বেশি রান্না করা হয় নাকি ওয়েস্টার্ন খাবার কিংবা ফিউশনও মাঝে মাঝে ট্রাই করা হয়? সবটাই ট্রাই করি। আচ্ছা, যখন যেটা আমার ভালো লাগে বা যেটার ভিতরে মাথা ঢুকে যায় না এটা আমার করতে হবে, সেটাই আমি করে ফেলি। আচ্ছা। আমার এটা হয়ে আসছে, আমি একটু পানি এখানে একটু পানি দিতে হবে। এখানে হ্যাঁ হ্যাঁ, এখানে যেহেতু ইয়ে আছে মেরিনেট করেছি, হ্যাঁ আমি মেরিনেট করা পানিটাই, হ্যাঁ এখানে আবার দিই। হ্যাঁ এখানে আবার দিব এক্সট্রা মানে যে লেফট ওভারস গুলো হ্যাঁ, হ্যাঁ। ছিল এগুলাই আমরা পানির সাথে মিক্স করে দিয়ে দিচ্ছি। এমনি নিতু আপু যখন কোনো কিছু প্রথমবার রান্না করে কে সবার আগে ট্রাই করে? আমার মেয়ে ট্রাই করে। আচ্ছা আমার আচ্ছা মেয়ে ট্রাই করার পরে আপুকে ইনভাইট করি, আপুকে হ্যাঁ। বলি আপু আসেন এটা রান্না করেছি। আচ্ছা, তা আপু আবার ভালো আসে। হলে আপুকে ইনভাইট করা হয় নাকি যেরকমই না, হোক আপু যেরকম আসে আছে, সেখানে যাও? যেরকমই আছে। আচ্ছা, তারপর আপুর ওপিনিয়ন দেয় হ্যাঁ। যে এভাবে বেটার করা যায় বা হ্যাঁ। কিছু একটা। আমি এখন মাছটা দিয়ে দিব। আচ্ছা, সো আমাদের গ্রেভিটা কি অলমোস্ট হয়ে আসছে? হ্যাঁ অলমোস্ট হয়ে আসছে। আচ্ছা। এখন এই যে এটা দিয়ে দিব, একটু ঢেকে দিব আর সামান্য একটু পানি দিব। আমি 1 কাপের মতো পানি দিব। আমার এটা কিন্তু হয়ে আসছে। আচ্ছা, সার্ভিং ডিশটা কি আছে? হ্যাঁ। আমরা সার্ভিং ডিশটা না, নিয়ে এখানে আসতে এনে হবে। রাখি তাহলে। না এই যে আমার কুকিংটা প্রায় হয়ে গেছে, এটা প্রায়। আচ্ছা, ওকে, তাহলে আমরা এটা সার্ভিং ডিশে নিয়ে নিই। এখন একটু এটা অফ করে দিব, একটু 2 মিনিট দমে থাকবে। আই গেস দমে হয়ে গিয়েছে, জি। আমরা তাহলে এখন মাছটা সার্ভ করে ফেলি। আমি এখন অফ করে দিলাম। আপু এটা লাগতে পারে। মানে গরম ভাত দিয়ে এই রুই মাছের কালিয়াটা খেতে যে কি অসাধারণ। মজা হবে। এটা আপনি শুধু গরম ভাতের সাথেও না, আপনি পোলাওর পোলাও, সাথেও, right, হ্যাঁ হ্যাঁ। পোলাওর সাথেও খেতে পারেন। আপু এটা একটু, এটা এটার অনেক একটা অসাধারণ একটা ঘ্রাণ আসছে। হ্যাঁ, প্লেটিংটাও খুব হ্যাঁ। সুন্দর হয়েছে। লেটিস পাতা, তারপরে গাজর, শসা দিয়ে হবে না, প্লেটিং আপু। করেছে। একটু দিই, আমার ভালো লাগবে না। পড়ে যাবে। এখন আমরা গ্রেভিটা দিয়ে দিচ্ছি উপরে। হ্যাঁ উপরে, আচ্ছা, nice. এটা না দিলে একটু পড়ে ভালো যাচ্ছে। লাগবে না। আপু এই নেন, হয়ে গেল মজাদার রুই মাছের কালিয়া। থ্যাংক ইউ সো মাচ আপু, এত মজাদার একটা ডিশ আমাদেরকে তৈরি করে দেখানোর জন্য। দর্শক দেখছিলেন রুই মাছের কালিয়া কিভাবে রান্না করতে হয়। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নেওয়া যাক। প্রথমে একটি পাত্রে রুই মাছ নিন, এরপর টক দই, লবণ, মিশ্রিত মশলার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, টমেটো বাটা ও আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করুন। ফ্রাই প্যানে তেল দিন, গরম তেলে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে ভালোভাবে ভেজে নামিয়ে নিন। ফ্রাই প্যানে আবারও তেল দিন, এরপর পেঁয়াজ কুচি, লবণ,
টমেটো বাটা, মিশ্রিত মশলার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হলে ভাজা মাছগুলো ও পানি দিয়ে ভালোভাবে রান্না করুন। সবশেষে 2 মিনিট দমে রেখে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার রুই মাছের কালিয়া। দেখে নিলেন প্রস্তুত প্রণালীটি। এখন আমরা আমাদের সেকেন্ড ডিশটাতে চলে যাচ্ছি। আপু, এখন কি রান্না করবেন? মিক্সড মিল্কশেক। আচ্ছা দর্শক, মিক্সড মিল্কশেক তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। রেসিপি মিক্সড মিল্কশেক। উপকরণ: তরল দুধ 250 গ্রাম, কাজু বাদাম বাটা 2 টেবিল চামচ, গুঁড়ো দুধ 1.5 টেবিল চামচ, চিনি 2 টেবিল চামচ, কলা 1টি, কিশমিশ 3 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 1.5 টেবিল চামচ, পেঁপে 1টি, পানি পরিমাণ মতো, মধু 2 টেবিল চামচ, বাদাম পরিমাণ মতো। তাহলে আপু, এখন আমরা ডেজার্ট তৈরি করা শুরু করে দেই। এখন আমি এখানে 250 গ্রাম দুধ দিয়ে দিব একটু বয়েল হ্যাঁ, হতে। আমি হেল্প করবো। আচ্ছা, আমি চুলাটা জ্বালিয়ে দিই না? হ্যাঁ, একটু চামচ লাগবে। আচ্ছা, যেহেতু এটার নাম হচ্ছে আমাদের মিক্সড মিল্কশেক, এর জন্য আমি দেখতে পাচ্ছি যে আমরা মিক্সড ইনগ্রেডিয়েন্টস ইউজ করছি। 2 রকমের ফ্রুটস ইউজ করা হয়েছে এখানে। এটা হচ্ছে বাদামের পেস্ট, হ্যাঁ 2 চামচ আছে। এখানে 1 টেবিল চামচ দিলেই হয়ে যাবে, আমার ছোট চামচে 2 চামচ আছে। এটা হচ্ছে কাজু বাদাম না? এটা হচ্ছে কাজু বাদাম, আচ্ছা, কাজু বাদামের পেস্ট। হ্যাঁ পেস্ট। এটা দেওয়া হচ্ছে এটার জন্য, আসলে যেহেতু বাদামের সাথে বাদামের একটা পুষ্টিগুণ আছে, সেই পুষ্টিগুণটা আসার জন্য, বা যেহেতু এখন রোজার মাস সেহেতু আসলে ইফতার শেষে আমরা যদি মিল্কশেকটা খাই, মানে আমাদের খুবই মানে একটা ক্লান্তি দূর হয়ে যাবে। সেই জন্য আমি এখানে একটু পেস্টটাও দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি একে একে কিছু দিয়ে দিব। একটা চামচ লাগবে। হ্যাঁ, এটা না, দিব দুধ দিব। এখন আমি একটু দুধ দিব, পাউডার মিল্ক। হ্যাঁ, পাউডার মিল্ক দিব 1.5 টেবিল স্পুন দিয়ে দিব। এটার একটু ঘনত্ব বাড়াতে এটা দিব। সাথে একটু চিনি দিয়ে দিব, যে যেমন খায় মিষ্টি তেমন। আমি 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি, যেহেতু এটা ডেজার্ট বা মিষ্টি জাতীয়। কিন্তু সুগারের পরিবর্তে তো অনেকে কিছু হেলদি অল্টারনেটিভসও ইউজ করতে পারে। এটা যে যেমন হ্যাঁ, যার যেটা ভালো লাগে। গুড়, অনেকে গুড় ইউজ করতে পারে। হ্যাঁ, তারপর খেজুরের গুড় ইউজ করে। আসলে গুড়ের তো আসলে কয়েকটা নাম আছে, হ্যাঁ। সেটাই। কেউ খেজুরের গুড় ইউজ করে, কেউ হচ্ছে পাটালি গুড় ইউজ করে, আবার কেউ হচ্ছে মানে সুগার ট্যাবলেটটাও ইউজ করে। আচ্ছা, এখন আমি একে একে এগুলো একটু দিয়ে দিব। এটা হচ্ছে কলা, এটা হচ্ছে বাংলা কলা যেটাকে বলে। আচ্ছা, কিশমিশ দিয়ে দিব। গ্লাস ছিল, হ্যাঁ। এমনি আপুর যে কুকিং পেজটা আছে সেখানে জি। কি শুধু সেভারি আইটেমসই বানানো হয় নাকি ডেজার্টও আপনি বানান? আপু সবটাই আসলে করি, ব্যবহার করি, মানে আচ্ছা। সবকিছুই আমি যখন যেটা Prepare মাথায় করেন, আসে, হ্যাঁ। যেটাই মাথায় আসে তখন সেটাই আসলে আমি দিয়ে দিই। এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1.5 টেবিল স্পুন। আমার এটা এখনই হয়ে যাচ্ছে, আর একটু সময় লাগবে। এখন আমি দিয়ে দেব পাকা পেঁপে। পেঁপে? হ্যাঁ। আচ্ছা, পেঁপেটাও আসলে হজমের জন্য খুবই ভালো। ওই যে বললাম ইফতারের পর এটা খেতে আসলে খুবই মানে
মানে healthy এটা একটা। টেস্টি হ্যাঁ at the same time healthy as well. হ্যাঁ আপু, আমার এটা ঘন হয়ে গেছে, আমি এটা একটু এখন নামিয়ে ফেলবো। চামচ দিলে ভালো হয়। এটাই যে এখান থেকে দাও। এখন আমি আরেকটু সার্ভিং এর জন্য আরেকটু পেঁপে দিয়ে দিব। যেহেতু এটা বাদাম ইনগ্রিডিয়েন্টস বেশি, বাদামটাও দিয়ে দিব। এখন আমরা মধু ব্যবহার করব। এখানে এখানে ছোট চামচে 2 টেবিল স্পুন মধু। এই যে আপু, তৈরি হয়ে গেল মজাদার মিক্সড মিল্কশেক। থ্যাংক ইউ সো মাচ আপু, এত মজাদার একটা মিক্সড মিল্কশেক তৈরি করার জন্য। দর্শক, তৈরি হয়ে গেল মজাদার এবং চমৎকার একটা মিল্কশেক। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নেওয়া যাক। প্রথমে সসপ্যানে তরল দুধ দিন, এরপর কাজু বাদাম বাটা, গুঁড়ো দুধ, চিনি, কলা, কিশমিশ, কর্নফ্লাওয়ার, পেঁপে ও পানি দিয়ে ভালোভাবে রান্না করুন। রান্না হয়ে গেলে গ্লাসে ঢেলে পেঁপে, বাদাম ও মধু দিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের মিক্সড মিল্কশেক। দেখে নিলেন প্রস্তুত প্রণালীটি। আশা করি আমাদের দুটো ডিশই আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং অবশ্যই আপনারা এটা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। নিতু আপু এবং বড় আপু, আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে আসার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ, এক্সপার্ট টুডেকে ধন্যবাদ এবং ধন্যবাদ এনটিভিকে এবং কলাকুশলী সবাইকে ধন্যবাদ। দর্শক, চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষে, এখন বিদায় নেওয়ার পালা। তবে পরবর্তী পর্বে আমি আবারও হাজির হয়ে যাব নতুন একজন রন্ধনশিল্পী নিয়ে এবং তৈরি করব মজাদার কিছু রেসিপি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এক্সপার্ট টুডেস কিচেনের সাথেই থাকুন।